হ্যালো এভরিওয়ান, আমি দেখাবো যে কিভাবে আপনারা এরকম 3D স্টুডিও তৈরি করবেন। মোবাইল ফোন দিয়ে এরকম 3D স্টুডিও একদম সহজেই করা যায়। আপনারা মনে করেন যে কম্পিউটার এবং পিসির মাধ্যমে করা যায়, মোবাইল দিয়ে করা যায় না, এটি একদম ভুল ধারণা। আমি আজকে দেখাবো যে কিভাবে মোবাইল ফোন দিয়ে এবং 3D স্টুডিও তৈরি করবেন। তো কথা না বেরিয়ে মূল ভিডিওতে চলে যাই। তো প্রথমে আমরা চলে যাব হচ্ছে আমাদের পিক্সেল অ্যাপ্লিকেশনের মধ্যে। তারপর এখানে উপরে ডিলিট আইকনে টাচ করে ওকের মধ্যে টাচ করে দেব। তারপর উপরে 3 ডটে টাচ করব। তারপর ইমেজ সাইজের মধ্যে টাচ করে দেব। এখান থেকে আমরা ইউটিউব সাইজটা সিলেক্ট করে নেব, ইউটিউব থাম্বনেল। তারপর এখান থেকে ওকের মধ্যে টাচ করে দেব। তারপর এখান থেকে প্লাস আইকনে টাচ করব, ফ্রম গ্যালারির মধ্যে টাচ করে দেব। তারপর এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড আনতেছি, যেগুলো আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাভেলেবেল দিয়ে রেখেছি। আপনারা সেখান থেকে এগুলোকে ডাউনলোড করে নিতে পারবেন। তারপর এটিকে আপনারা কি করবেন, গুল আইকনটার মধ্যে টাচ করবেন। এখান থেকে আপনারা রিলেটিভ পজিশনে টাচ করে এটাকে অ্যাডজাস্ট করে দেবেন। চাইলে এটাকে আরেকটু ছোট করতে পারেন, ছোট করে পর আবারও অ্যাডজাস্ট করে দিতে পারেন। তারপর এটিকে আপনারা ডুপ্লিকেট করবেন, তার জন্য উপরে পেন আইকন পাবেন, এর মধ্যে টাচ করে ডুপ্লিকেট টাচ করে দেবেন। তারপর এখান থেকে এই আইকনটা টাচ করে দেবেন, নিচেরটা তার লক করে দেবেন। তারপর এটিকে আমাদের রোটেট করতে হবে। তার জন্য এখানে দেখতে পাবেন যে 3D রোটেট, এর মধ্যে টাচ করে এক্সেস যেটা দেখতে পাচ্ছেন এটাকে আপনারা 15 করে দেবেন। তো আমরা এখান থেকে 15 ডিগ্রি করে দিচ্ছি। 15 ডিগ্রি করে দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে দেব। এভাবে বসিয়ে দেওয়ার পর এখান থেকে টিক মার্ক করে দেব এবং এটাকে আমাদের ব্যাক টু করতে হবে। তার জন্য টু ব্যাকের মধ্যে টাচ করে এটাকে পিছনে নিয়ে যাব। তারপর এটিকে আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পর এখান থেকে আবারও আমাদের চলে যেতে হবে 3D রোটেট। তারপর এখান থেকে আমাদের এক্সেস যেটা রয়েছে এটাকে -15 করে দিতে হবে। তো -15 করে দেওয়ার পর এখান থেকে টিক মার্ক করে দেব এবং এখান থেকে আমরা এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে দেব। বসিয়ে দেওয়া হয়ে গেলে এটিকে আমাদের টু ব্যাক করতে হবে। তার জন্য টু ব্যাকের মধ্যে টাচ করে এটাকে পিছনে নিয়ে যাব। তারপর এখান থেকে আমরা প্লাস আইকনে টাচ করব, গ্যালারির মধ্যে টাচ করে দেব। এখান থেকে আমি একটি ফ্লোট নিয়ে আসতেছি, যেটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাভেলেবেল রয়েছে। তো এটি আমি আনলাম, আনার পর এখান থেকে টিক মার্ক করে দেব। তারপর এটিকে আমরা ছোট করে দেব। ছোট করে দেওয়ার পর নিচে স্ক্রল করব এবং এখানে 3D রোটেটের মধ্যে টাচ করে এটাকে আমরা উপরে এক্সেস যেটা দেখতে পাচ্ছেন এটাকে আপনারা 70 করে দেওয়ার পর এখান থেকে টিক মার্ক করে দেব এবং এটাকে আমাদের পিছনে নিতে হবে এবং এখান থেকে ধরে এটাকে আমরা এই পজিশনে আনবো। এটাকে বড় করতে হবে। তো বড় করে দেওয়ার পর এখান থেকে আমাদের পিছনে নিতে হবে। তার জন্য এখান থেকে আমাদের কি করতে হবে, টু ব্যাকের মধ্যে টাচ করতে হবে। তো এটা পিছনে চলে গেল এবং এগুলোকে আমাদের সবগুলোকে লক করে দিতে হবে যাতে নাড়াচাড়া না করে। তারপর আমরা প্লাস আইকনে টাচ করব, ফ্রম গ্যালারির মধ্যে টাচ করব। এখান থেকে আমি এরকম একটা পিএনজি নিয়ে আসতেছি। তো এটাকে এইভাবে আমরা একটু বড় করে দিই। বড় করে দেওয়ার পর এটাকে আমরা এইভাবে বসিয়ে দেব। তারপর এখান থেকে এটাকে আমাদের লক করে দিতে হবে। তারপর প্লাস আইকনে এবং ফ্রম গ্যালারিতে, এবং আমি এটা সাজানোর জন্য সবকিছু করতেছি, আপনারা দেখতে থাকুন। তো সবকিছু হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা সিলভার প্লে বাটনটা আনবো এবং এটাকে আমরা ছোট করে সাইজ করে এভাবে বসিয়ে দেব। তারপর এই জায়গাটা আমরা রেখে দেবো। রেখে দেওয়ার পর এটাকে আমাদের উপরে 3 ডটে টাচ করতে হবে, এক্সপোর্ট ইমেজের মধ্যে টাচ করতে হবে এবং কাস্টমের মধ্যে টাচ করে আউটটা সিলেক্ট করে সেভ টু গ্যালারির মধ্যে টাচ করে আমরা এটাকে সেভ করে নেব। সেভ করে নেওয়া হয়ে গেলে এখানে টাচ করতে হবে এবং এগুলোকে সবগুলোকে ডিলিট করে দিতে হবে। এগুলোর আমাদের এখন কোনো কাজে নাই। এখান থেকে আমরা প্লাস আইকনে টাচ করব এবং ফ্রম গ্যালারির মধ্যে টাচ করব। তো এখান থেকে আমি এই পিএনজিটা আনলাম, যেটা আমার কাজে দেবে অনেক। তো এটাকে এভাবে আনার পর এটাকে এই জায়গাটা আমরা বসিয়ে দেব। তারপর এটাকে পজিশনে আনার জন্য রিলেটিভ পজিশনে টাচ করে এটাকে এভাবে অ্যাডজাস্ট করে দেব। তারপর এটাকে আমরা লক করে দেব। তারপর এখান থেকে প্লাস আইকনে এবং ফ্রম গ্যালারি। তারপর এখান থেকে আমি একটি ক্যারেক্টার নিয়ে আসতেছি। তো আমি এই ক্যারেক্টারটা আনলাম, আনার পর এটাকে আমরা সাইজে ছোট করে দেব। তারপর এখান থেকে প্লাস আইকনে এবং ফ্রম গ্যালারির মধ্যে টাচ করে দেব। এখান থেকে আমি একটি চেয়ার আনতেছি, যেটি পিএনজি। তো এটাকে আমরা সাইজে ছোট করে দেব। তো ছোট করে দেওয়ার পর এটাকে এভাবে বসিয়ে দেবো। তারপর এটাকে পিছনে নিতে হবে, তার জন্য এখানে টাচ করে এই টেবিলটার পিছনে নিতে হবে এবং এখান থেকে অ্যাডজাস্ট করে বসিয়ে দিতে হবে। তারপর এখান থেকে ক্যারেক্টার যেটা রয়েছে এর মধ্যে নিতে হবে। নেওয়ার পর এখান থেকে এটাকে যে ক্যারেক্টারটা রয়েছে এটাকে এভাবে এখানে বসিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন মানুষটা কিন্তু বেশি বড় দেখাচ্ছে। হ্যাঁ, এবার মোটামুটি ঠিক আছে। আর একটু বড় করে দিই। হ্যাঁ, এবার ঠিক আছে। তারপর এখান থেকে প্লাস আইকনে টাচ করবেন এবং ফ্রম গ্যালারির মধ্যে টাচ করবেন। তারপর এখান থেকে আমি একটি মাইক্রোফোন আনতেছি, যেটা পিএনজি আকারে। তো সবগুলো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল, সেখান থেকে আপনারা ডাউনলোড করে ব্যবহার করবেন। তো এটাকে আমরা এই পজিশনে এইভাবে রেখে দিলাম।
চাইলে এটাকে সোজাও রাখতে পারেন, বাঁকাও করে দিতে পারেন। তো এভাবে করে দেওয়ার পর এখানে টাচ করবেন এবং ট্রান্সপারেন্টের মধ্যে টাচ করে এটা পিএনজি হিসেবে করবেন। তারপর উপরে 3 ডটে এবং এক্সপোর্ট ইমেজ, কাস্টম, আলট্রা, তারপর সেভ টু গ্যালারি। তো এটি সেভ করে নেওয়ার পর এখন আমরা দুইটা অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিও এডিটিং করব। প্রথম হচ্ছে কাইনমাস্টার অ্যাপ্লিকেশন, দ্বিতীয় হচ্ছে আমরা ক্যাপকাট দিয়ে। তো প্রথমে আমরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেব। দুটি অ্যাপ্লিকেশন দিয়ে দেখানোর কারণ হচ্ছে কি, অনেকে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করেন এবং কাইনমাস্টার সম্পর্কে কোনো ধারণা নেই, এবং অনেকে কাইনমাস্টার দিয়ে সবকিছু করতে পারেন এবং ক্যাপকাটের কোনো ধারণা নেই। যারা ক্যাপকাট দিয়ে এডিটিং করেন তাদেরকে আমি ক্যাপকাট দিয়ে দেখাবো, আর যারা কাইনমাস্টার ইউজ করেন তাদের কাইনমাস্টার দিয়ে দেখাবো। কিন্তু প্লিজ ভিডিওটা স্কিপ করে দেখেন না, না হলে কিন্তু আমার ভিডিওটা একদম নিচে চলে যাবে। তো যাই হোক, অবশ্যই আপনারা দুটোটাই দেখবেন, আমার ক্ষতি করার চেষ্টা করবেন না, তাই না? তো আমরা কাইনমাস্টারে আসার পর এখানে ক্রিয়েট নিউর মধ্যে টাচ করে দেবো। এখান থেকে 16:9 রেশিওটা রেখে ক্রিয়েটের মধ্যে টাচ করে দেব। তারপর এখান থেকে আমরা ইমেজ অ্যাসেটের মধ্যে টাচ করে দেব। তারপর এখান থেকে একটি কালার নিয়ে আসবো। তারপরে এখান থেকে আমি এটাকে 10 সেকেন্ড করে দিচ্ছি, অথবা 9 সেকেন্ড, যাই করেন না কেন করে দেবেন। তারপর উপরে কালার অপশন টাচ করে গ্রিন কালারটি সিলেক্ট করে দেব। তারপর এখান থেকে লেয়ার অপশন টাচ করব, মিডিয়ার মধ্যে টাচ করে দেব। এখান থেকে অলের মধ্যে টাচ করে আমরা যে পিএনজি আকারে যেটা তৈরি করেছি এটা আনবো, আনার পর এটাকে এক সাইজে করে দেব। তো চাইলে এটাকে আমরা একটু ছোট করে এভাবে বসিয়ে দিতে পারি। তো আমরা এইভাবে করে দিলাম। করে দেওয়ার পর একদম প্রথমে আসবেন, প্রথমে আসার পর এটাকে আমরা উপরে দেখতে পারবেন যে স্প্লিট স্ক্রিন, এর মধ্যে টাচ করে এটাকে ফুল করে দেবেন। তারপর তো এই পজিশনে এভাবে বড় করে দেওয়ার পর এখান থেকে আমরা লেয়ার অপশন টাচ করব, মিডিয়ার মধ্যে টাচ করব, অলের মধ্যে টাচ করে দেব। তো এখন আমি একটা মুখ নিয়ে আসতেছি, আনার পর এখান থেকে ক্রপিং এর মধ্যে টাচ করবেন এবং এখান থেকে মুখের জায়গাটা রাখবেন আর বাকিটা কেটে দেবেন। তারপর এখান থেকে ব্যাক দেবেন। তারপর এখানে ক্রোমা কি অপশনটা এটাকে এনেবল করে দেবেন এবং এটাকে অ্যাডজাস্ট করে দেবেন। অ্যাডজাস্ট করে দেওয়ার পর এটাকে আপনারা ছোট করবেন। তো আমি এটাকে ছোট করে নিচ্ছি। ছোট করে নেওয়ার পর এখান থেকে যে মুখটা রয়েছে সেই মুখের কাছে নেবেন। তো আমি এটাকে আরো ছোট করে দিচ্ছি। তো আমি এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এটাকে আমাদের উপরে 3 ডটে টাচ করে ডুপ্লিকেট করতে হবে। ডুপ্লিকেট করার পরে এই লেয়ারে আসতে হবে এবং এখান থেকে আমরা এটাকে এভাবে করে দেবো, না হলে কিন্তু বাকি জায়গাটা কিন্তু আর কথাই বলবে না। তারপর এখান থেকে এটাকে আমরা বাকিটা 3 স্প্লিট দিয়ে এটাকে কেটে দেবো। কেটে দেওয়ার পর এখানে আসবো। আসার পর এটাকে আপনারা একবার সেভ করে নেবেন। তার জন্য উপরে সেভ আইকনে টাচ করবেন এবং এখান থেকে আপনারা এটাকে সেভ করে নেবেন। তো নতুন করে আবার আপনারা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে চলে আসবেন। তারপর এখানে অলের মধ্যে টাচ করে দেবেন। তারপর এখান থেকে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করেছি সেই ব্যাকগ্রাউন্ডটা আনবেন এবং এটাকে আপনারা 10 সেকেন্ড করে দেবেন। তো আমি 10 সেকেন্ডটা একটু কম করে দিলাম। তারপর লেয়ার অপশন টাচ করবো, মিডিয়ার মধ্যে টাচ করে দেবো, অলের মধ্যে টাচ করে এখন যে গ্রিন স্ক্রিনটা তৈরি করেছি সেই গ্রিন স্ক্রিন ওলাটা আমরা এখানে আনবো। তারপর এখান থেকে আমরা কি করব, ক্রোমা কি অপশনটাকে এটাকে এনেবল করে দেবো। তারপর এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করে দেব। তারপর এখান থেকে ব্যাক দেব এবং এটাকে আমরা এতটুকু করে দেব। তো চাইলে এটাকে আরেকটু ছোট করে এই পজিশনে রেখে দিতে পারেন। তো বেশি ছোট হয়ে যায়, যার কারণে এটাকে এইভাবে একটু বড় করে দিলাম। বড় করে দেওয়ার পর এখান থেকে আমাদের একটি কাজ করতে হবে। এখান থেকে দেখতে পাবেন যে প্রথম যে লেয়ারটি রয়েছে এই লেয়ারে আসবেন এবং এখান থেকে বাকি যেটা রয়েছে এটাকে আমরা কেটে দিচ্ছি। কেটে দিলাম। তারপর লেয়ারটার মধ্যে টাচ করবেন, উপরে লেয়ার টাচ করার পর উপরে দেখতে পাবেন যে পেন্ট এন্ড জুম, এর মধ্যে টাচ করে দেবেন এবং এটাকে ধরে আপনারা এটাকে জুম করে দেবেন। তো জুম করে দেওয়ার পর এভাবে একটু জুম করে দিলাম। তো জুম করে দেওয়ার পর এখান থেকে এখানে টাচ করে ব্যাক দেব। ব্যাক দেওয়ার পর এটা কিন্তু জুম হবে। তারপর এই লেয়ারটি যেটা রয়েছে এখানে আসবেন এবং প্রথম পজিশনে আসবেন। আসার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন চাবি অপশন অথবা একটি প্লাস আইকনের মধ্যে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পর একদম শেষ পজিশনে যাবেন। শেষ পজিশনে যাওয়ার পর এখান থেকে প্লাস আইকনটার মধ্যে টাচ করে দেবেন। প্লাস আইকনটা টাচ করে দেওয়ার পর এই যে ক্যারেক্টারটা রয়েছে এটাকে আপনারা জুম করে বড় করে দেবেন। তো বড় করে দিছি, বাট এটা দেখা যাচ্ছে না, হ্যাং করে মাঝে মধ্যে, যার কারণে কিন্তু এটা এমন হচ্ছে। দেখতে পাচ্ছেন গাইস, এটা কিন্তু কত সুন্দরভাবে কিন্তু মুভমেন্ট করতেছে। একটু চেষ্টা করার পর এটা কিন্তু এভাবে হয়ে যাবে। আপনারা একবার ট্রাই অথবা 2-3 বার ট্রাই করে কিন্তু করে ফেলতে পারবেন। তো মাঝে মধ্যে হ্যাং করার কারণে কাইনমাস্টার একটু সমস্যা করতেছে, কারণ হচ্ছে এটা রেকর্ড করতেছি তার মধ্যে আবারও এই কারণে আর কি। তো যাই হোক, এটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এখন আমরা এটাকে সেভ করে নেব। তো অবশ্যই সেভ করতে পারেন। তো এখন আমরা চলে যাব হচ্ছে ক্যাপকাট যে অ্যাপ্লিকেশনটি সেটার মধ্যে। তারপর এখান থেকে নিউ প্রজেক্টের মধ্যে টাচ করে দেব। এখান থেকে আমরা ফটো সিলেক্ট করে দেব। এখান থেকে আমরা যে ফটোটা পিক্সেল অ্যাপ্লিকেশন দিয়ে তৈরি করেছি সেটা আনবো। আনার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে। তারপর এই লেয়ারটির মধ্যে টাচ করে এটাকে আপনারা 10 সেকেন্ড করে দেবেন, অথবা ছোটও করে দিতে পারেন, কোনো ব্যাপার নয়। আপনার পছন্দ অনুযায়ী বা টাইম অনুযায়ী সিলেক্ট করে দেবেন। তো আমি 9 সেকেন্ড করে দিলাম। তারপর এখান থেকে আমাদের টাচ করতে হবে হচ্ছে ওভারলের মধ্যে টাচ করে এড ওভারলের মধ্যে টাচ করে দেব। এখান থেকে আমরা ভিডিওর মধ্যে টাচ করে দেব।
এখান থেকে আমরা যে গ্রিন স্ক্রিন ওয়ালাটা আনছি সেটা আনবো। তো আপনারা চাইলে ক্যাপকাটে যেহেতু আপনারা পারেন, তো যার কারণে কিন্তু এটা দেখানোর প্রয়োজন মনে করিনি। তো আপনারা এটা অবশ্যই গ্রিন স্ক্রিন করে ফেলবেন। তারপর এটা কিন্তু এভাবে চলে আসবে। আসার পর এটাকে আপনারা ক্রোমাকে দিয়ে এটাকে এনেবল করে দিতে হবে। তার জন্য এখানে আমাদের রিমুভ বিজি এর মধ্যে টাচ করতে হবে। এখান থেকে ক্রোমাকে অপশনটা টাচ করে এখান থেকে সবুজ যে কালারটা রয়েছে সেটি সিলেক্ট করে এখান থেকে আমরা নিচেরটা দিয়ে অ্যাডজাস্ট করে দেব। তারপর এখান থেকে আমরা অ্যাডজাস্টের মধ্যে টাচ করে দিয়ে টিক মার্কে টাচ করে দেব এবং উপরে যে লেয়ারটি রয়েছে তার মধ্যে টাচ করবো এবং প্রথম পজিশনে আসবো। এখানে দেখতে পাবেন যে তো গাইস এটা নড়ে গেছে, তো কোনো অসুবিধা নেই, এটাকে অ্যাডজাস্ট করে দিলাম। তারপর এখান থেকে আমাদের এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এর মধ্যে টাচ করবেন এবং যতটুকু পর্যন্ত নিতে চান ততটুকু পর্যন্ত নেবেন। তো নেওয়ার পর এটাকে আপনারা একবার জুম করবেন এভাবে। তো জুম করে দিলাম। জুম করে দেওয়ার পর এখন এটাকে আমাদের এই এতটুকু পর্যন্ত রেখে দিতে হবে। তারপর এটা প্রথমে আসতে হবে। প্রথমে আসার পর এখান থেকে প্লাস আইকনে টাচ করব এবং এখান থেকে যতটুকু নিতে যাচ্ছেন ততটুকু পর্যন্ত এটাকে এভাবে রাখবেন। রাখার পর এটা যেভাবে রয়েছে, তো গাইস এটাকে আর একটু নিচে নামিয়ে দিলে এই পজিশনে ভালো হয়। হ্যাঁ, এই পজিশনে একটু নিচে নামিয়ে দিলাম। তারপর এটাকে আমাদের এই পজিশনে রাখতে হবে এবং এখান থেকে আমরা এটাকে জুম করে দেব। তো জুম করে দেওয়ার পর এটাকে এভাবে একটু ছোট করে দিই। হ্যাঁ, এবার ঠিক আছে। এবার আমরা এটাকে প্লে করে দেখি। হ্যাঁ, অনেক সুন্দরভাবে কিন্তু এটা কিন্তু 3D তে মুভমেন্ট করতেছে। তো চাইলে এই ব্যাকগ্রাউন্ডের যে শেষ লেয়ারটি রয়েছে এই লেয়ারের মধ্যে আসবেন। এখান থেকে ক্রোমাকেটা এর মধ্যে করে গেছে, এর মধ্যে টাচ করে এটাকে একটু উপরে তুলে দিতে পারেন। তো এভাবে একটু হালকা উপরে তুলে দিতে পারেন যাতে দেখতে একটু সুন্দর হয়। এটা বড় করে উপরে তুলে দিবেন। তো এভাবে করে দেওয়ার পর আমরা আবারও প্লে করি। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু 3D তে মুভমেন্ট করতেছে। হ্যাঁ, তো এইভাবে মূলত আপনারা 3D স্টুডিও তৈরি করতে পারবেন খুব সহজে এবং কাইনমাস্টার এবং ক্যাপকাট দিয়ে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে।